হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবার সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। তো দেখো ছাত্রছাত্রীরা, আজকে আমি ক্লাস 9 তোমাদের প্রত্যেকবার চ্যাপ্টারে কোশ্চেন আনসার ডিসকাস করব। এই চ্যাপ্টারটা আমি আগে বুঝিয়ে দিয়েছি, তোমরা ক্লাস 9 প্লেলিস্ট থেকে, বেঙ্গলি প্লেলিস্ট থেকে দেখে নিবে। তো এখন কোশ্চেন আনসারটা একদম ইজি ল্যাঙ্গুয়েজে তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো প্রথম বুকের কিছু আছে, এগুলো বলে দিই যারা লেখনি তাদের জন্য। আশা করি তোমরা ম্যাক্সিমামে হয়তো দাগ দিয়ে রেখেছো এগুলো। তো এবার দেখে নাও, সঠিক উত্তর নির্বাচন করো। প্রত্যেকবার উপরে কোন পুরুষে লেখা, এটা কোন পুরুষে লেখা? এটা উত্তম পুরুষে। সো এটা উত্তম পুরুষে কেন? কারণ এখানে যে বক্তা আছেন তিনি নিজেই সব কথাগুলো বলছেন, ঠিক আছে, মানে নিজের নাম নিয়ে। তো আমি, আমরা এগুলো যদি থাকে তখন উত্তম পুরুষ বলে, ঠিক আছে। তো এটা বক্তা নিজে যেগুলো কথা বলছেন, তো এই জন্য এটা হবে উত্তম পুরুষ। এরপর দেখো, হস্তপদগত ব্যক্তির নিবাস কোথায়? তো এখানে হবে ড্যামাস্কাস, ঠিক আছে। এরপর দেখো, আলী ইবন আব্বাস কোন দেশের লোক ছিলেন? তো বাগদাদ হবে। খলিফার নাম কি? খলিফার নাম হবে মামুন। এরপর দেখো, সত্য অসত্য বেছে, আব্বাস খলিফার বিরাগ ভাজন ছিলেন। তো এটা ভুল হবে। বিরাগ ভাজন মানে কি? বিরাগ ভাজন মানে তার সঙ্গে আর কি তার মিত্রতা নেই। অ্যাকচুয়ালি এটা প্রিয় মিত্র ছিলেন। কারণ এই যে পাঠের স্টার্টিং আমরা পাঠ যদি তুমি বুঝেছো, তো খলিফার প্রিয় পাত্র ছিলেন। প্রিয় পাত্রর উল্টাটা হয় বিরাগ ভাজন। এখানে বলেছে বিরাগ ভাজন, মানে এটা ভুল আছে, ঠিক আছে, অসত্য। এরপর দেখো, খলিফা মহামতি ও ও অতি উন্নতচিত্ত পুরুষ ছিলেন, এটা শুদ্ধ হবে। পরদিন অপরাহ্নে আব্বাস খলিফা নিকট উপস্থিত দিলেন, এটা ভুল। পাঠ পড়লে তোমরা বুঝবে এটা পরদিন সকালবেলা ছিল, ঠিক আছে, মানে ভোরবেলার কথা ছিল। আমরা কোন জায়গাতে জানি এটা পেয়েছিলাম। দেখো, পরদিন প্রাতঃকালে, এখানে প্রাতঃকাল হবে। আর তারা বলছে এখানে অপরাহ্নে, মানে সন্ধ্যাবেলার দিকে, তো এটা ভুল আছে। এই পৃথিবীতে যত স্থান আছে ড্যামাস্কাস আমার সর্বাপেক্ষা প্রিয়, এটা শুদ্ধ হবে। এবার দেখো, শূন্যস্থান পূর্ণ। তিনি বলিলেন, ড্যাশ আমার জন্মস্থান, তো এটা হবে ড্যামাস্কস। এখানে লিখে নিবে ড্যামাস্কস। আপনি কৃপা করিয়া আমার ড্যাশ করুন, তো এটা হবে আমার প্রাণ রক্ষা করুন। এরপরে সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি ড্যাশ থলি দিলেন, তো এটা হবে স্বর্ণ মুদ্রা, ঠিক আছে, লেখা আছে সাইডে স্বর্ণ মুদ্রা। তিনি ড্যাশ ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন, তো এখানে হবে তিনি ঘাতককে, ঠিক আছে, ঘাতককে। এক্ষণে আমার আপনার যেরূপ ড্যাশ হয়েছে, তো আপনার যেরূপ অভিরুচি লিখে নেবে, ঠিক আছে, অভিরুচি হয় করুন। তারপর দেখো, বাকি কোশ্চেনগুলো আমি তোমাদেরকে পিডিএফে লিখে রেখেছি, তোমরা দেখে নাও, ঠিক আছে। যত কোশ্চেন আছে এখানে, ইভেন কি আমি এটা সপ্রসঙ্গ ব্যাখ্যা তোমাদেরকে একদম ইজি ল্যাঙ্গুয়েজে করে দিয়েছি, তোমরা দেখে নাও। 2 নম্বর প্রশ্ন বলছে, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। তো বলছে, প্রথম, বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। এরপর আব্বাস প্রাণ রক্ষা করার জন্য আশ্রয়দাতার বাড়িতে কতদিন ছিলেন? তো তিনি প্রায় 1 মাস সেখানে আশ্রয় নিয়েছিলেন। এরপর দেখো, তোমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইল, বক্তাকে। সেখানে বক্তা হলেন খলিফা মামুন। এরপর আপনার নিবাস কোথায়? আপনার বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে আপনার বলতে আলী ইবন আব্বাসকে বোঝানো হয়েছে। এরপর দেখুন, প্রত্যেকবার পাঠের লেখক কে? প্রত্যেকবার পাঠের লেখক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপর দেখো, প্রত্যেকবার পাঠে কে কার প্রত্যেকবার করেছে? তো আলী ইবন আব্বাস তার আশ্রয়তা হস্তপদ ব্যক্তির উপকারে প্রতিদান স্বরূপ তার প্রত্যেকবার করেছিলেন। এরপর দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়, উক্তির অর্থ কি? তো এই কথার মাধ্যমে বোঝানো হয়েছে যে এটা ড্যামাস্কস বানিয়ে নিবে। আমার লেখার সময় টাইপিং একটু মিস্টেক হয়ে গেছে। সো ড্যামাস্কস শহরটি আব্বাসের জন্মস্থান এবং প্রিয় স্থান। পৃথিবীর অন্য কোথাও থাকলেও নিজের জন্মভূমির প্রতি মানুষের টান সব থেকে বেশি থাকে, তাই তিনি এটা ড্যামাস্কস বানিয়ে নেবে। কিন্তু সব জায়গায়, ঠিক আছে, যেখানে দামাস্কস দেখছো এখানে ড্যামাস্কস লিখে নেবে। ড্যামাস্কস সবচেয়ে প্রিয় বলে উল্লেখ করেছেন। এবার দেখো, আপনার মনস্কামনা পূর্ণ হয়েছে, কে কাকে কেন বলেছিলেন? এই কথাটি খলিফা মামুন আলী ইবন আব্বাসকে বলেছিলেন। আব্বাস যে ব্যক্তি প্রাণ রক্ষা করেছিলেন সেই ব্যক্তি খলিফার কাছে অপরাধী হিসাবে ধরা পড়েছিল। আব্বাসের অনুরোধে খলিফা তাকে ক্ষমা করে দেন। তখন খলিফা বলেন যে আব্বাসের ইচ্ছা পূরণ হয়েছে। লৌহ শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার পর বন্দী কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন? শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার পর বন্দী ব্যক্তি অত্যন্ত আনন্দিত ও অকৃতজ্ঞ হয়। সে আব্বাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাকে ধন্যবাদ জানায়, কারণ আব্বাসের সহানুভূতির জন্য সে মৃত্যুদণ্ড থেকে রক্ষা পেয়েছিল। বন্দীকে মুক্ত করার পর আব্বাস তাকে কি বলছিলেন? বন্দীকে মুক্ত করার পর আব্বাস তাকে দ্রুত নিজের পরিবার ও স্বজনদের কাছে, বা আত্মীয় স্বজনদের কাছে ফিরে যেতে বলেন। তিনি তাকে সাবধানে জীবনযাপন করার উপদেশ দেন এবং তিনি বলেন যেন ভবিষ্যতে এমন বিপদের মধ্যে আর না পড়ে। এরপর দেখো, আব্বাসদের প্রস্তাবে খলিফা প্রথমে সম্মত হননি কেন? খলিফা প্রথমে রাজি হননি কারণ বন্দী ব্যক্তি রাষ্ট্রের অপরাধী ছিল। আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়ার কথা ছিল। হঠাৎ করে ক্ষমা করলে বিচার ব্যবস্থার মর্যাদা নষ্ট হতে পারত। পরে আব্বাসের মানবিক যুক্তি শুনে খলিফা মন পরিবর্তন করেন। এবার দেখো, খলিফা যে উন্নত জাতের পুরুষ কিভাবে তা প্রমাণ পাওয়া যায়। খলিফা মামুন একজন ন্যায়পরায়ণ ও উদার মানুষ ছিলেন। আব্বাসের অনুরোধ শুনে তিনি বন্দীকে ক্ষমা করেন এবং তার প্রাণ রক্ষা করেন। অন্যের উপকারের মূল্য বোঝার ক্ষমতা এবং ক্ষমাশীল মনোভাব থেকেই বোঝা যায় যে তিনি সত্যি উন্নত জাতের ব্যক্তি ছিলেন।
এরপর দেখো 5 নম্বর রচনামূলক প্রশ্ন। প্রত্যুপকার পাঠে কে কিভাবে প্রত্যুপকার করেছে? তবে এই পাঠে আলিবাস প্রত্যুপকার উদাহরণ দেখিয়েছেন। এক সময় তিনি বিপদের মধ্যে পড়ে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় পান। সেই ব্যক্তি তাকে স্নেহ ও যত্ন করে রক্ষা করেন। পরে সেই ব্যক্তি নিজেই অপরাধের কারণে বন্দী হয়ে পড়লে আব্বাস তাকে বাঁচানোর চেষ্টা করেন। খলিফার কাছে অনুরোধ করে তিনি তার প্রাণ রক্ষা করেন। এভাবে তিনি পূর্বের উপকারের প্রতিদান দেন। এবার দেখো, খুব ইজি ভাষায় লেখার চেষ্টা করেছি যাতে তোমরা ইজিলি কোশ্চেনটা শিখতে পারো। এবার দেখো, প্রত্যুপকার নামকরণের সার্থকতা আলোচনা করো। তো এই গল্পের মূল বিষয় হলো উপকারের প্রতিদান দেওয়া। আব্বাস এক ব্যক্তির কাছ থেকে সাহায্য পেয়েছিলেন, পরে সুযোগ পেয়ে তিনি সেই ব্যক্তির প্রাণ বাঁচিয়ে তার উপকার প্রতিদান দেন। গল্পের মূল শিক্ষা হলো মানুষকে উপকার করলে তা কখনো বৃথা যায় না। তাই এই পাঠের নাম প্রত্যুপকার রাখা হয়েছে এবং নামটি সম্পূর্ণ সার্থক। এবার দেখো, প্রত্যুপকার পাঠে কোন চরিত্রটি তোমার ভালো লাগে এবং কেন? এই পাঠে আমার সবচেয়ে ভালো লাগে আলী ইবনে আব্বাসের চরিত্র। তিনি কৃতজ্ঞ, উদার ধরনের মনের মানুষ। তিনি যিনি তাকে সাহায্য করেছিলেন। পরে তার বিপদের সময় আব্বাস তাকে ভুলে যাননি, বরং নিজের সম্মান ও সাহস নিয়ে তার প্রাণ রক্ষার চেষ্টা করেছেন। তার এই কৃতজ্ঞতা ও মানবিকতা আমাদের শিক্ষা দেয় যে মানুষের উপকার কখনো ভুলে যাওয়া উচিত নয়। এবার দেখো, আলী ইবনে আব্বাস আশ্রয়দাতার প্রতি কৃতজ্ঞ থাকার কারণ বিশ্লেষণ করো। তো আলী ইবনে আব্বাস আব্বাস সরকারে লিখেছে আলী ইবনে আব্বাসকে। আব্বাস এক সময় বড় বিপদে পড়েছিলেন। তখন একজন দয়ালু ব্যক্তি তাকে নিজের বাড়িতে আশ্রয় দেন এবং নিরাপদে থাকতে সাহায্য করেন। সেই সহায়তার জন্য আব্বাস তার প্রতি গভীর কৃতজ্ঞতা অনুভব করেন। পরে যখন সেই ব্যক্তি বিপদে পড়েন তখন আব্বাস তার প্রাণ রক্ষার চেষ্টা করেন। এতে বোঝা যায় যে তিনি উপকার ভুলে যাননি এবং কৃতজ্ঞতার মূল্য বুঝতেন। দেখো, ডেমাস্কাসবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে আব্বাস খলিফাকে যে মুক্তি দিয়েছিলেন তা উল্লেখ করো। আব্বাস খলিফাকে বোঝান যে সেই ব্যক্তি খুব দয়ালু, ন্যায়পরায়ণ ও সাহায্যপ্রবণ। তিনি কখনো অন্যায় কাজ করতে পারেন না। আব্বাস বলেন যে তার প্রাণ এক সময় সেই ব্যক্তির সাহায্যে রক্ষা পেয়েছিল, তাই তার প্রাণ বাঁচানো ন্যায়সঙ্গত হবে। এই মানবিক যুক্তি শুনে খলিফা শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন। এবার দেখো, সব প্রসঙ্গ ব্যাখ্যা আছে। গৃহস্বামী আমার অভয় প্রদান করিলেন। তো এটা দেখো, প্রসঙ্গ লিখবে প্রথম। এই উক্তিটি প্রত্যুপকার পাঠে আলী ইবনে আব্বাস বলেছেন। এবারে ব্যাখ্যা। আব্বাস যখন শত্রুর আক্রমণ থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছিলেন তখন তিনি এক দয়ালু ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন। সেই গৃহস্বামী তাকে স্নেহের সঙ্গে আশ্রয় দেন এবং নিরাপত্তা আশ্বাস দেন। এতে আব্বাস ভয়মুক্ত হয়ে সেখানে থাকতে পারেন। তাই তিনি বলেন যে গৃহস্বামী তাকে অভয় বা নিরাপত্তা দিয়েছিলেন। এবার দেখো, যদি তাহার নিকট কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই, তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকিবে না। এই কথাটি আলী ইবনে আব্বাস বলেছিলেন। তারপরে ব্যাখ্যা দেখো, আব্বাস মনে করতেন যে তিনি তার প্রাণ রক্ষা করেছিলেন, তার প্রতি কৃতজ্ঞতা তিনি তার প্রাণ রক্ষা করেছিলেন, তার প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করা তার কর্তব্য। তিনি ভাবতেন যদি কখনো সেই ব্যক্তির উপকার করার সুযোগ পান তাহলে তার জীবন সফল হবে। তাই তিনি বলেন যে যদি সেই সুযোগ পান তবে মৃত্যুর সময় তার মনে কোনো দুঃখ থাকবে না। এরপর দেখো, 2 নম্বর, আমি এত নিচাশয় ও স্বার্থপর নই যে প্রাণ রক্ষা করিয়াছে আপনার প্রতি প্রাণ রক্ষার্থে সেই প্রাণের বিনাশের কারণ হইব। দেখো, প্রসঙ্গ কি কথাটি খলিফা মামুন বলেছিলেন। ব্যাখ্যা, আলী ইবনে আব্বাস খলিফার কাছে বন্দী ব্যক্তির প্রাণ ভিক্ষা চান। খলিফা যখন বলেন যে তিনি এত স্বার্থপর নন যে অন্যের প্রাণ রক্ষা করার জন্য আবার অন্য কারো প্রাণনাশ করবেন, তিনি বুঝাতে পেরেছিলেন যে ন্যায় বিচার বজায় রাখা তার কর্তব্য। পরে আব্বাসের মানবিক যুক্তি শুনে তিনি বন্দীকে ক্ষমা করেন। এবার দেখো, লাস্ট যেটা আছে, যে ব্যক্তি এমন দয়াশীল, ইম্পর্টেন্ট কিন্তু, এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ ও সদয় বক্তা, তিনি কখনো দুষ্কর্মী নহেন। ঠিক আছে। আচ্ছা, এটা সৎ বিবেচক হবে। সদায়ক বক্তা যেটা বলছে এটা সৎ বিবেচক লিখে নেবে। এবার দেখো, এই কথাটি আলী ইবনে আব্বাস খলিফার সামনে বলেছিলেন। আব্বাস খলিফাকে বোঝাতে চেয়েছিলেন যে বন্দী ব্যক্তি প্রকৃতপক্ষে খারাপ মানুষ নন, তিনি দয়ালু, পরোপকারী ও ন্যায়পরায়ণ। এমন মানুষ ইচ্ছাকৃতভাবে অপরাধ করতে পারেন না। তাই আব্বাস মনে করেন তাকে ক্ষমা করা উচিত। তার এই যুক্তি খলিফার মনে প্রভাব ফেলে এবং শেষ পর্যন্ত বন্দী মুক্তি পায়। শুধু এর সঙ্গে তোমাদের লং কোশ্চেন আনসার হয়ে গেল। এরপর একটা টিকা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এটা তোমরা নিজের থেকেও লিখতে পারবে। ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।